পাকিস্তানের সেনাবাহিনী এমন এক গোপন মিসাইল তৈরি করছিল যার সাহায্যে ইসলামাবাদ থেকে সোজা 12,000 কিলোমিটার দূরে থাকা আমেরিকার উপরেও হামলা করা সম্ভব, এমনটাই দাবি করছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, যার আন্ডারে পাকিস্তানের এই গোপন মিসাইলকে তৈরির আগে সম্পূর্ণ বরবাদ করে দিয়েছে আমেরিকার সরকার, যাতে ওরা ভবিষ্যতে আমেরিকাকে থ্রেট দিতে না পারে। যার আন্ডারে গতকাল তড়িঘড়ি আমেরিকার তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অফিসিয়ালি জানানো হয় যে ওরা পাকিস্তানের এই মিসাইল প্রোগ্রামের ওপর নিষেধাজ্ঞা লাগাচ্ছে, যার আন্ডারে এখানে যারা যারা কাজ করছে বা যে সমস্ত কোম্পানি যুক্ত রয়েছে তাদেরকেও ব্যান করা হলো। আমেরিকার সরকারি ডকুমেন্ট অনুযায়ী এখানে 4টে কোম্পানির ওপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তানের এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, যেটা ওদের একটা সরকারি সংস্থা। অর্থাৎ এটাকে আপনি এইভাবে বলতে পারেন যে এটা পাকিস্তানের ডিআরডিওর মতো, যারা পাকিস্তানের জন্য সমস্ত মিসাইল আর বাকি হাতিয়ার তৈরি করে। তো জাস্ট ভাবুন, ভারতের ডিআরডিওর ওপর যদি নিষেধাজ্ঞা লাগানো হয় বা ব্যান করা হয় তাহলে ভারতের কী অবস্থা হবে? সেম অবস্থা এখন পাকিস্তান, যার আন্ডারে এই সংস্থার ওপর নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের এই এজেন্সির যত অ্যাসেটস রয়েছে আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন দেশে বা ওদের যে সমস্ত ফান্ডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সব কিছু আমেরিকা ফ্রিজ করে দেবে। এছাড়াও পাকিস্তান না ইউরোপের কোনো দেশ, না আমেরিকা, না বিশ্বের কোনো দেশের সাথে কোলাবরেশন করতে পারবে এই সংস্থার সাহায্যে হাতিয়ার তৈরির জন্য। কিন্তু তাও যদি ওরা এটা করে তাহলে বাই ডিফল্ট যে দেশ ওদেরকে সাহায্য করবে সেই দেশের ওপরেও পাল্টা নিষেধাজ্ঞা লাগানো হয়। এছাড়াও এর সাথে করাচির আক্তার অ্যান্ড সন্স লিমিটেড, যারা অ্যাকচুয়ালি ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্যালিস্টিক মিসাইল, এর কম্পোনেন্টস, নিউক্লিয়ার মিসাইলের পার্টস আমদানি করত, তাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর তার সাথেই অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইড এন্টারপ্রাইজ, এরাও কিন্তু আমেরিকার নজরে পড়েছে, যারা খুবই গোপনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পার্টস নিয়ে এসে পাকিস্তানের ভেতরে এই মিসাইলকে তৈরি করছে। এখন পাকিস্তানের যে অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে এর কাউন্টারে, সেখানে ওরা বলছে যে এই সব কিছু অ্যাকচুয়ালি ভারতের ষড়যন্ত্র, যেখানে আমেরিকা একদিকে তো ভারতকে নিজে থেকে আধুনিক মিসাইল টেকনোলজি সাপ্লাই করছে, ওদিকে পাকিস্তানের ওপর বেছে বেছে নিষেধাজ্ঞা লাগাচ্ছে। এতে এই রিজনের যে ব্যালেন্স রয়েছে সেটা বিগড়ে যাবে এবং ভারত আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, এখানে অ্যাকচুয়ালি আমেরিকা ডবল গেম খেলছে ভারতের সাথে, পাকিস্তানের সাথে না। কেননা আপনি ভাবুন যে পাকিস্তান যাদের সবচেয়ে লং রেঞ্জের মিসাইল কোনটা? শাহিন 3, এটা মোটামুটি 2700 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। তাহলে এখনও ওরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পর্যায়েও পৌঁছতে পারে। সেখানে কি করে ওরা ডিরেক্টলি 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করবে? কোনো দিন সম্ভব? উপরন্তু এদের যে শাহিন 3, এটা যখন শেষবার টেস্ট হয়েছিল এটা কিন্তু পুরোপুরি সফল হয়নি। এর উপর আমি ভিডিও বানিয়েছিলাম, যেখানে বালুচিস্তানের ওপর পাকিস্তানের এই মিসাইল ভেঙে পড়েছিল, যার ভিডিও ফুটেজ বালুচরা নিজেরাই পাবলিক করেছিল। এছাড়াও পাকিস্তানের কিছু জার্নালিস্টও টুইটারে টুইট করেছিল। আর চীনও যদি পাকিস্তানকে এখানে সাপোর্ট দেয়, ওরাও ততটাই সাপোর্ট দেবে যাতে ওদের জন্য মুশকিল না হয়। তাই 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল সরাসরি চীনের জন্য থ্রেট তৈরি করতে পারে, এবং চীন কিছুতেই ওদের মেন টেকনোলজি অন্য দেশের সাথে শেয়ার করবেন। আর চীন কেন, আমেরিকা, ভারত, বিশ্বের কোনো দেশই নিজেদের সবচেয়ে বেস্ট টেকনোলজি অন্য দেশকে শেয়ার করবেন, তাও আবার দেশটা যদি পাকিস্তানের মতন কোনো জিহাদি নেশা না। ফলে এমন একটা দেশের পক্ষে সরাসরি 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল বানানো এত সহজে তো সম্ভব না। আর তর্কের খাতিরে যদি আমি এটা ধরেও নিই যে চলুন কোনোভাবে পাকিস্তান জোগাড় লাগিয়ে এই ধরনের মিসাইল বানাচ্ছে বা চীন হয়তো সাহায্য করছে, তাহলেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের জন্য হবে নাকি আমেরিকার জন্য। কেননা পাকিস্তানের এই মিসাইল প্রোগ্রামকে ফান্ড কে দেয়? আমেরিকা, ওদের ডিপ স্টেট বা ওদের যে সমস্ত এন্টিটি রয়েছে তার মাধ্যমে কিন্তু ওরা ইনডাইরেক্টলি ফান্ডিং করে, যাতে এই রিজনে কনফ্লিক্ট বাঁধানো যায় আর পাকিস্তান এখানে খুব পাওয়ারফুল পজিশনে থাকে ভারতের বিরুদ্ধে। তো আমেরিকা এখানে বেসিক্যালি কী করছে? একদিকে ওরা পাকিস্তানকে মিলিয়ন্স অফ ডলার দিয়ে কাশ্মীরে পুশ করছে যাতে ওরা আতঙ্কবাদ ছড়ায়, আর ভারত বাধ্য হয়ে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। ওদিকে ওরাই আবার পাকিস্তানের যে মিসাইল তার উপর নিষেধাজ্ঞা লাগাচ্ছে, ভারতকে হাতিয়ার দিচ্ছে। এমনকি ওদের যে অ্যাম্বাসেডার তিনি তো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, আজ থেকে মাস 2-3 আগে হবে হয়তো। ওখানে উনি ক্লিয়ারলি বলেছিলেন যে আমরা ভারতের জন্য তৈরি আছি, যখনই ভারতের প্রয়োজন পড়বে মিলিটারি সাপোর্টের আমরা দিতে রাজি। অর্থাৎ সোজা মানে দাঁড়াচ্ছে ওরা ভারতকে একটা সিগন্যাল দিচ্ছে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু একটা করুক এবং আমেরিকা সেই সুযোগে ভারতকে হাতিয়ার বিক্রি করবে।
এক্স্যাক্টলি সেম কাজ ওরা ইসরায়েলের সাথেও করেছিল। একদিকে গাজাকে এড পাঠায় আমেরিকা, ইরানকে লোন পাইয়ে দেয়, সেই টাকায় কিন্তু ইসরায়েলের ওপর হামলা হয়েছিল। আর যখন হামলা হয়ে যায় তারপর সেই ইসরায়েলকেই হাতিয়ার ধরিয়ে দেয় গাজা আর ইরানকে মারার জন্য। এই সেম কাজ ভারতের সাথেও হচ্ছে। যেই আমেরিকা দেখছে যে ভারত আর চীনের মধ্যে শান্তি আসছে, অমনি একদিকে বাংলাদেশ, ওদিকে পাকিস্তানের বর্ডার অ্যাক্টিভ করে দিল। ফলে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা অ্যাকচুয়ালি ভারতের জন্য একটা ভয়ঙ্কর সিগন্যাল হতে পারে। আমাদের সজাগ থাকা উচিত যে আমেরিকা বাংলাদেশ বা পাকিস্তানের মদতে যেন কোনো রকম হামলা না করিয়ে দেয়। কারণ একবার বড় হামলা হলেই ভারতকে সরাসরি এর বিরুদ্ধে লড়তেই হবে। সেই সুযোগে আমেরিকা আমাদেরকে হাতিয়ার বিক্রি করে দেবে এবং পাকিস্তানের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে ওরা ভারতকে সেই মেসেজটা দিল যে আমরা রেডি আছি, ভারত যখনই বলবে আমরা ভারতের সাথে এসে দাঁড়াবো। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।